আসসালামু আলাইকুম গাইস, মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা রেখা ত্রিভুজ অধ্যায়ের 14 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব। 14 নম্বর উপপাদ্যটা কি বলছে? কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। অনেক গুরুত্বপূর্ণ উপপাদ্যটা, অনেকবার আসে, অনেক সালের প্রশ্নে অনেকবার এসেছে। এটা আমরা মনোযোগের সহিত দেখবো এবং যেভাবে আমি করি বা যেভাবে বোঝাই সেভাবে তোমরা বোঝো। প্রথমে কি বলছে? যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দু সংযোজন রেখা অংশ, তার মানে যে কোনো ত্রিভুজ বলছে যে কোনো, তার মানে আমাদেরকে প্রথমে আগে একটা ত্রিভুজ অঙ্কন করতে হয়। তার মানে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এবিসি। তাহলে এবিসি ত্রিভুজ বলছে কোন ত্রিভুজ আট করে নিচ্ছি। এবিসি ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমাদের ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু, একটা দুটা তিনটা। তাহলে তিনটা বাহুর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু। তাহলে দুই বাহুর মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে যে বাহু নিব সে বাহুর অর্ধেক। তার মানে আমরা যদি এবি বাহুর মধ্যবিন্দু বুঝি তাহলে এবি বাহুর অর্ধেক, ঠিক অর্ধেক এই মাঝখানে, তাহলে বি বিন্দু নিলাম। এবং এসি বাহুর মধ্যবিন্দু বুঝি তাহলে এখানে, তাহলে ই বিন্দু নিলাম। তাহলে মধ্যবিন্দুর সংযোগ, তার মানে সংযোগ কত হতো? তার মানে যোগ করে দিবে। সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা যেটুকু পাইলাম, অঙ্কন পাইলাম, সেটা বিশেষ নির্বাচন। এটা দেখে দেখে যা আর্ট করলাম সেটা হবে বিশেষ নির্বাচন। তার মানে আমরা বিশেষ নির্বাচন লিখে দিই। তাহলে বিশেষ নির্বাচন, তাহলে প্রথমে কি অ্যাড করছি? একটা ত্রিভুজ। তার মানে মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার দুই বাহু এবি ও সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কি রাখছি? ডি ও এসি বাহুর মধ্যবিন্দু ই। তারপরে কি করছি? ডি যোগ করে দিচ্ছি, যেহেতু রেখাংশ বলছে তার মানে ডি কমা ই যোগ করি। তাহলে ডি যোগ করছি। এখন বলছে যে সংযোগ রেখাংশ হচ্ছে, এই রেখাংশটা তার তৃতীয় বাহুর সমান্তরাল, মানে তৃতীয় নাম্বার বাহুর সমান্তরাল। মানে এটা প্রথম, এটা দ্বিতীয়, তার মানে এটা তৃতীয় বাহু, তার মানে এই বাহুর সমান্তরাল। তার মানে এটা আমাদের প্রমাণ করতে হবে। ওই জন্য লিখবো প্রমাণ করতে হবে যে, যে সংযোগ রেখাংশ হচ্ছে, যে সংযোগ রেখাংশের নাম কি হয়েছে? ডি টি। ডি তৃতীয় বাহুর সমান্তরাল, তার মানে তৃতীয় নাম্বার বাহু বিসি। তাহলে বিসির সমান্তরাল এবং বলছে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এবং এই যে বাহুটা হয়েছে এই বাহু তৃতীয় বাহু অর্ধেক। তাহলে ডি সমান সমান হাফ বিসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে এখন আমরা কি করবো? ডি সমান সমান হাফ বিসিটা প্রমাণ করবো। তাহলে প্রমাণের জন্য আমাদের এই প্রমাণটুকু করার জন্য ত্রিভুজের কোনো কিছু অঙ্কন করা লাগলে সেটা আমরা অঙ্কনের মধ্যে লিখবো অবশ্যই। তার মানে আমাদের এই প্রমাণের সাথে কোনো কিছু আড করা লাগলে সেটা আমরা অঙ্কনে লিখবো। তাহলে আমরা প্রমাণের সাথে আমরা ডি কে ডি এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি সমান ইএফ হয়। তাহলে ইএফ টাকে এমন ভাবে বর্ধিত করবো যেন ডি ই যত বড় ইএফ যেন তত বড় হয়। এবং কি করে দিব? আমরা এফসি যোগ করে দিব। তাহলে এই যে একটু বেশি অ্যাডভান্স, সেটা আমরা অঙ্কনে লিখবো। তাহলে অঙ্কন অঙ্কনটা কি হলো? জি কে কি করছি? জি কে এমন ভাবে বর্ধিত করি যেন ডি সমান সমান ইএফ হয়। ডি সমান সমান ইএফ হয়। এবং তারপরে কি করছি? এফ আর সি যোগ করে দিচ্ছি, তার মানে সি কমা এফ যোগ করি। তার মানে আমার অঙ্কনের কাজ শেষ। অঙ্কনের কাজ শেষ হওয়ার পর আমরা প্রমাণ করবো। যেহেতু আমাদের জায়গা নাই তাহলে উপরে একটু মিশিয়ে দেয়। তাহলে আমরা অঙ্কন করে নিলাম। প্রমাণের সাথে অঙ্কন করা লাগছিল, ওই জন্য সেটা অঙ্কনে লিখবো। যেটা প্রমাণের সাথে অঙ্কন করতে হয় সেটা আমরা
অঙ্কনের মধ্যে অবশ্যই লিখবো। তার মানে উপরের সাথে মিশিয়ে দিই। তাহলে এখন আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য প্রথমে আমরা যে ত্রিভুজ অঙ্কন করলাম আর এর পাশের যে ত্রিভুজ, এই ত্রিভুজ প্রথমে সর্বসম প্রমাণ করবো। আমরা সর্বসম প্রমাণের নিয়মটুকু জানি। সর্বসম যে কোনো ত্রিভুজের যে কোনো তিনটা বাহু বা তিনটা কোণ, যে কোনো জিনিস, তিনটা জিনিস সমান হইলে ত্রিভুজ দুটা সর্বসম হয়। যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, মনে রাখতে হবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। তখন কাজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করবো। সর্বসম ত্রিভুজ এ ডি কি, এই ত্রিভুজের নাম ত্রিভুজ এ ডি ই, ও এই ত্রিভুজের নাম কি ত্রিভুজ সিইএফ, ত্রিভুজ সিইএফ এ। তার মানে আমাদেরকে জানা তিনটা জিনিস সমান দেখাতে হবে, সেটা বাহু হতে পারে, সেটা কোণ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তাহলে আমরা জানা তিনটা জিনিস সমান দেখাবো। প্রথমে আমরা এটা বলছিলাম এটা এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু হলে তাহলে এই বাহু তত বড়, এই বাহু তত বড়। তার মানে আমরা বলবো এই সমান সমান সি। এটা কি এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু। তারপরে আমরা জানি দুটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সেটাতে বিপরীত পাশে সেটা বিপরীত কোণ উৎপন্ন হয়। দেখো এই দুইটা রেখা পরস্পরকে কি করতে ছেদ করবে, সেটাকে এই পাশে আর এই পাশে কোণকে কি কোণ বলা হয়, পরস্পরের বিপরীত কোণ বলা হয়। তার মানে এই কোণ আর এই কোণ সমান। তার মানে এই ত্রিভুজের এই কোণের নাম কি এ ই দ্বিকোণ। তাহলে এই কোণ এ ই দ্বিকোণ সমান সমান ত্রিভুজের এই কোণের নাম কি, তাহলে সিইএফ কোণ। তাহলে সিইএফ কোণ, এটা কি কোণের জন্য সমান হলো, এটা বিপরীত কোণ। বিপরীত কোণ। তারপর আমরা এই বাহু সমান করে এই বাহু আট করছিলাম, তার মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে ডি সমান সমান টি এ। তাহলে আমাদের তিনটা জিনিস ছিল, দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস কি হয়েছে, সমান হয়েছে। সেটা কি দিয়ে, দুইটা বাহু আর একটা কোণ। তার মানে ত্রিভুজ দুটা সর্বসম। ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সিইএফ। তাহলে এটা ঠিক উপপাদ্য হলো। তাহলে দুইটা বাহু, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে বাহু উপপাদ্যতে এই দুটো ত্রিভুজ সর্বসম হইলো। তাহলে সর্বসম হইলে, দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোণগুলো বা অনুরূপ বাহুগুলো কি হয়, সমান হয়। তার মানে আমরা অনুরূপ কোণ, তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান দেখাবো। তাহলে এই কোণের নাম কি, তাহলে ডি এ ই সমান সমান এই কোণের নাম কি ইসিএফ কোণ। তাহলে এইটা সমান হইলো। এইটা যদি আমরা মনে করি এটা ছেদ করে গেছে এই কোণ, তার মানে এটা একটা ছেদক। তাহলে ছেদকের সাথে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় আমরা জানি সেটা একান্তর কোণ। তার মানে আমরা বলবো যা একান্তর কোণ এবং এটি যাদের ছেদক, যা কি কোণ, যা একান্তর কোণ এবং এসি তাদের ছেদক। তাহলে সেটা কি কোণ ছিল, একান্তর কোণ ছিল। এবং হচ্ছে এসি তাদের ছেদক। আমরা জানি একান্তর কোণের সাথে সমান্তরাল বাহু থাকে, দুটা বাহু সমান্তরাল বাহুকে পরস্পর অন্য একটা রশি যদি ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় সেটাই একান্তর কোণ। তার মানে এই রেখা আর এই রেখা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল, তাহলে এডি সমান্তরাল সিএফ। যদি এইটুকু সমান্তরাল হয় তার মানে এই বাহুটা সমান্তরাল হয়, তাহলে এই বাহুর সাথে এই বাহুটা, পুরো বাহুটাই কি হবে, সমান্তরাল হবে। তার মানে এইটুকু সমান্তরাল হলে এইটুকু এই বাহুর সাথে কি আকার আছে, সমান্তরাল আকার আছে। তার মানে আমি এডির পরিবর্তে বিডি লিখবো। তাহলে বিডি সমান্তরাল কি হবে, সিএফ। তাহলে বিডি সমান্তরাল সিএফ। এখন আমরা কোণ দেখাবো, আমরা বাহু দেখাবো। আমরা বলছি অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান হয়। তার মানে এবার আমরা এই বাহু সমান সমান এই বাহু দেখাবো। তাহলে এই ত্রিভুজের এই বাহুর নাম কি ছিল, এডি। এডি সমান সমান এই ত্রিভুজের এই বাহুর নাম কি, সি এফ। তাহলে এডি সমান সমান কি হইলো, সিএফ হইলো। এডি কেন, অনুরূপ বাহু, এই দুটা ত্রিভুজ সর্বসম ছিল, সর্বসম হইলে তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হয়। তাহলে এই বাহু আর এই বাহু সমান। তাহলে এটির পরিবর্তে ডিটা ছিল
এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দুর জন্য এডিও যত বড় বিডিও তত বড়। আমরা সবসময় চতুর্ভুজের মধ্যে আসার ধারণা করবো। তাহলে বিডি সমান সমান সি। তাহলে আমরা কি করলাম, এই এর পরিবর্তে বিডি লিখলাম। তাহলে চতুর্ভুজের মধ্যে আসলাম। এইটা একটা চতুর্ভুজ ডিসিএফডি, ডিসিএফডি চতুর্ভুজের দেখো বিপরীত বাহু সমান এবং কি হচ্ছে সমান্তরাল। এই বাহু সমান হয়েছে এবং এটা পরস্পরের সমান্তরাল হয়েছে। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামুদ্রিক বলা হয়। তাকে কি বলা হয়, সামুদ্রিক। তার মানে এই চতুর্ভুজটা একটা কি হয়েছে, সামুদ্রিক হয়েছে। যেহেতু আমাদের জায়গা কম তাহলে উপরে মিশিয়ে দিলাম। তার মানে আমাদের এই চতুর্ভুজের নাম কি, বি সি ডি, ডি বিসিডি, যেহেতু ডিসিএফডি চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সেহেতু এই চতুর্ভুজটা কি, আমাদের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল চতুর্ভুজটা হচ্ছে সামুদ্রিক। সেহেতু এই চতুর্ভুজটা একটা সামুদ্রিক। তাহলে বিসিএফডি চতুর্ভুজ কি সামুদ্রিক। তাহলে এটা সামুদ্রিক হইলো। সামুদ্রিক হইলে আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই বিপরীত বাহুকে আমরা কি দেখাবো, সমান এবং সমান্তরাল দেখাবো। তাহলে অতএব এই বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। তাহলে ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ বিসি সমান্তরাল। এই ডিএফ বাহুটা বিসি সমান্তরাল। তাহলে ডিএফ এর পরিবর্তে আমরা ডি লিখবো। পুরো বাহু সমান্তরাল হয়, তাহলে এইটুকু বিসির কি হবে, সমান্তরাল হবে। তাহলে ডিএফ এর পরিবর্তে আমরা কি লিখবো, ডি লিখবো। ডি সমান্তরাল বিসি। তাহলে ডি সমান্তরাল আমাদের কি হয়েছে, বিসি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা সমান্তরাল দেখা বললাম, এবার কি দেখাবো, সমান। যেহেতু বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তার মানে এই বাহু আর এই বাহু কি হবে, সমান। আবার ডিএফ সমান সমান বিসি। আমরা ডিএফ কে ভেঙে লিখবো। ডিএফ কে ভাঙালে কি পাওয়া যায়, ডি যোগ ইএফ। তাহলে ডিএফ কে ভেঙে লিখবো, ডিএফ কে ভাঙালে কি পাওয়া যায়, ডি যোগ ইএফ ইকুয়াল বিসি। আমরা ডি রাখবো প্লাস ইএফ। আমরা জানি ইএফ যত বড় ডি টাও তত বড়। আমরা অঙ্কন করার সময় এটা নিয়েছিলাম যে ডি আর ডিএফ সমান, ডি আর ইএফ সমান। তাহলে ইএফ এর পরিবর্তে আমি ডিএফ লিখবো। তাহলে ইএফ এর পরিবর্তে আমরা ডি লিখবো, ডি ইকুয়াল বিসি। তাহলে ডি কয়টা হলো, 2D, 2D ইকুয়াল বিসি। তাহলে 2টা পার করে দিব। তাহলে 2 ইকুয়াল হাফ বিসি। তাহলে আমাদের তৃতীয় বাহুর সংযোগ সরলরেখাটা একবার সমান্তরাল হয়েছে, একবার কি হয়েছে, দৈর্ঘ্যে তার অর্ধেক হয়েছে। এটা আমাদের প্রমাণিত। তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম কাজ কি, আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। সর্বসম প্রমাণ করে আমাদের কোণটা সমান দেখান এবং বাহু সমান দেখান। অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সমান দেখে আমাদের এই চতুর্ভুজের মধ্যে আসতে হবে এবং এই চতুর্ভুজটা সামুদ্রিক প্রমাণ করতে হবে। আর আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সেই সামুদ্রিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দিয়ে আমরা এইটা প্রমাণ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।